তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 21 তারিখ আর এখন বাজে সকাল 8টা 22। আর আমি এখন থেকে স্টার্ট করলাম। কালকেও অর্ডারটা আসেনি, কিন্তু আসেনি কালকে। আজকে দেখি সকালবেলা কখন আসে। আমি ওখানে যেখানে ডিটেলসটা দেখছিলাম ওখানে তোমার বলে দিয়েছিল যে মানে কৃষ্ণনগর ব্রাঞ্চে আটকে আছে, ওখান থেকে আর কি স্ট্রেট এখানে আসবে। আর বেশিক্ষণের রাস্তা না কৃষ্ণনগর থেকে এখানে, মানে একদিনেই মানে আর কি চলে আসার তো কথা। তো আবার তো যদি আজকে না আসেও আবার একটা দিনের অপেক্ষা করতে হবে, একটা দুপুর আরও জাগতে হবে আমাকে, কারণ এইসব জিনিস বিকেলের আগে আসে না। মানে পাঁচটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট টাইম। আমি হাতে পেন্সিল এইগুলো নিয়ে এখন মানে করছি, অনলাইন ক্লাস চলছে, একটা দিক এখন দেখা হচ্ছে, তো ওই জন্য আমি এখন এসেছি। তো বলে যে 5টার আগে। বলে যে পাঁচটা আগের বারও আমি অর্ডার করেছিলাম যখন 5টার আগে আমার আসেনি। তো এবারেও হোপফুলি 5টার আগে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নিতে পারছি না। হোপফুলি এসে যায় 5টার আগে। চারটে থেকে 4:30 থেকে 5টা, ওই 30 নিশ্চয়ই 4:30 থেকে 5:30টার মধ্যে এসে গেছিলো আগেরবার। এবারেও এসে যাওয়া উচিত। আর তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, মানে গোপালার সারাদিন বা গোপালের সারাদিনে কী করি আমরা, কীভাবে গোপালকে রাখি, কী করি, সেটা যদি দেখতে ইন্টারেস্টেড থাকো কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয়ই বলে দিও। আমি এই ভিডিওটা খুব শিগগির আমি নিয়ে আসবো। আর চিন্তা করো না, আমি ওটা নিয়ে আসবো। তোমরা রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্টটা আমি তো ফেলতে পারি না, তো সেটা আমাকে নিয়ে আসতেই হবে। তো দেখি আজকেও সারাদিন অপেক্ষা করে, তোমরাও অপেক্ষা করে যাচ্ছ আমার সঙ্গে নিশ্চয়ই, যে কবে। মোটামুটি তো আজকে এসে যাওয়ার কথা। দেখি যদি আজকে না আসে আবার পরের সপ্তাহে আমাকে অপেক্ষা করতে হবে, আরও কিছুদিন আমাকে অপেক্ষা করতে হবে। কিন্তু ওই ব্লগটার জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করো, আমি তোমাদেরকে নিশ্চয়ই ওই ব্লগটা দেখাবো। হুম। তো চলো কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, সেই অর্ডার এখনও এসে পৌঁছোয়নি, যদিও আমাকে এখনও বসে বসে সাধনাই করে যাচ্ছি যে কখন আসবে কখন আসবে। মোস্ট প্রবাবলি ওরা দেখাচ্ছে যেতে আউট ফর ডেলিভারি, মানে আজকে বিকেলের মধ্যে তো আসার কথা। সম্ভাবনা আছে যে বিকেলে আসে। হোপ ফর দ্য বেস্ট যে আজকে বিকেলে যাতে চলে আসে। না হলে আমার যে সারাটা দুপুর যে আমার চোখের পাতা এক করতে পারবো না, হবেও না, দু চোখের পাতা এক করতেও পারবো না। এখন মাথার মধ্যে একটা চিন্তা তো থাকে যে জিনিসটা আসবে, কখন আসবে, কীভাবে আসবে। তো সবের একটা চিন্তা যখন মাথার উপর থাকে, তো সেটাকে করতে হবে, বহন করে নিতে হবে। এটা কালকের ব্লগটা, যেটা তোমরা দেখেছিলে, কালকের এই ব্লগটা আমি বসে দেখছি। এসে যাক প্লিজ, আজকে হোপফুলি এসে যাক। চলো আমি একবার দেখি। আমার তো মাথা মানে খাটছেই না কিছু, মাথার মধ্যে আমার কিছু খেলছেই না। এই জিনিসগুলো হচ্ছে আমার আপাতত মানে টাইমের সঙ্গী, এইগুলো দিয়েই আমাকে সময় কাটাতে হচ্ছে। হ্যাঁ, এলে আমি তো সে তো বলবোই, আমি তো মানে প্ল্যান করে বসে আছি তোমাদের বলার জন্য। তোমরা নিশ্চয়ই জানতে পারবে, লেটেস্ট আপডেটও পাবে, হলো না হলো।
অলমোস্ট 4:15 বাজে কিন্তু আসেনি, মানে 5টা অবধি আরও অপেক্ষা করতে হবে। দেখি 5টা অবধি অপেক্ষা করার পর তোমাদেরকে লেটেস্ট আপডেট আমি দেবো যে কোথায় জিনিসটা, কোথায় আছে জিনিসটা, সেটার বিষয়ে একটা ডিটেল ইনফরমেশন তোমাদেরকে দেবো। কারণ তোমাদের একটা জানার রাইট থাকে না, এতদিন ধরে কালকের ব্লগটাও দেখেছো, আজকের ব্লগটাও, তো এখনও এলো না। প্লাস যাকে আমি বলেছিলাম সে বললো যে ডেলিভারির জন্য বেরিয়ে গেছে, কিন্তু এসে কেন পৌঁছলো না বুঝতে পারছি না। আশা করি পৌঁছে যাবে, আজকেই পৌঁছে যাবে আশা করি। পৌঁছলে তোমাদেরকে আমি বলবো। দেখো আমি বসে বসে এখানে সময় অপেক্ষা করে যাচ্ছি, আর বৃষ্টিও কোথায় চিচিক করে, কিন্তু কারোর দেখা নেই। সব কিছুর মধ্যে একটা জিনিস মানে আমার হাতের কাছে এলো, সেটা হচ্ছে বাবার ড্রয়িং বুক। হ্যাঁ, বাবা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে পারতেন এককালে, সেটা দেখাই তোমাদেরকে। এই যে এইটা যেটা দেখছো তোমাদের, এটা কিন্তু পুরো পিওর পেন। এই জিনিসটার ফটো, এটা আমার বাবার হাতের, এটা দেখো তোমাদেরকে আমি শাইনটা দিয়েও দেখাচ্ছি। এই দেখো, এটা আমার বাবার হাতের বানানো স্কেচ এটা, আর সঙ্গে এই স্কেচটা আর এইটার সঙ্গে আর কি সেম বানানোর চেষ্টা করেছে। এইটাকে দেখে দেখে এটা বানানোর চেষ্টা করেছে। এটা গেল একটা, অনেকগুলো আছে। এই দেখো, এটা বেসিক্যালি একটা আর্ট বুক, মানে স্কাল্পচার বানানো বা স্কাল্পচার যারা আঁকতে ভালোবাসে তাদের জন্য বেসিক্যালি। খুব হিস্টোরিক্যাল আছে, ছবি আছে। এগুলো এরকম পেপার লাগানো কেন বলতো, এগুলো যাতে খারাপ না হয়ে যায় জিনিসটা। এগুলো প্রচণ্ড পুরনো পুরনো বই, একটা পুরনো মানে গন্ধও আছে বইগুলোর মধ্যে, পৌরাণিকতাটার। আর সব জায়গায় দেখছি একটা করে প্লাস্টিক শিট লাগানো। প্লাস্টিক শিটটা কেন লাগানো বলছি, যাতে ড্রয়িংগুলো খারাপ না হয়ে যায়, তার জন্য এরকম মানে প্লাস্টিক শিট লাগানো। এগুলো প্রচণ্ড পুরনো পেপারই। দেখো, এটা বাবার একটা আর কি ইনকমপ্লিট একটা ড্রয়িং, করে দেখো, দেখতে আশা করি ড্রয়িংটা আসলে বাবার ইনকমপ্লিট। এইটার সঙ্গে আর কি এটা বানাতে গেছিলেন একটু, মানে এদিন দেখো এই পেন্টিং, এই মুখটা, এইটা নিয়ে এইটার সঙ্গে আর কি বানাতে গেছিলেন। এটা খুব মানে পুরোনো স্মেল আছে। চলো, এটা একটা পেলাম কিছু একটা দেখানোর কিছু। আর এই দেখো, মানে যে বললাম যেটা, সব পুরোনো পুরোনো ড্রয়িং বা মূর্তির এগুলো আর কি ছবি, এগুলোর বিষয় আর কি খুব এতেও দেওয়া আছে। এইটা দেখো, এই জিনিসটার হুবহু আর কি একটা কপি ড্রয়িং আমার বাবা এটা বানিয়েছে, আমার বাবার জিনিস। ফলে আমার লোক দেখানি করে কোনো লাভ নেই। এটা আমার বাবা, এটার পুরো এইটার থেকেও সুন্দর আমার বাবা এটা বানিয়েছে। ঠিক করে তোমরা দেখো এই দুটো, এইটা আমার বাবার হাতে আঁকা। আমার বাবা কিন্তু খুব সুন্দর ড্রয়িং করতে এক সময়। বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো, এটাও দেখো,
ওইটাই একটা সেম, আর একটা এরকম আলাদা বানানো। এটাও এরকম একটা মানে পুরনো এই নাটরাজটা শুধু দেখো, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এইটা এই সব জায়গায় এরকম একটা প্লাস্টিক লাগানো, লিটারালি আমার এটা হাতে এলো। আর এইটা দেখো জাস্ট, এটাও আমার বাবার মানে হাতে আঁকা। দেখো, এটা আমার বাবার হাতে কিন্তু আঁকা। এই নটরাজের এই যে মূর্তিটা, এটার হুবহু মানে কপি করেছে বাবা, বহু এটা আর কি আঁকে। এই নটরাজের এইটাকে দেখে কি যে নটরাজ এটাকে এঁকে পেলাম, ভাবি শেয়ার করি। এটাও মানে এটাও দেখো ইনকমপ্লিট রয়ে গেছে। এটাও আমার বাবা আঁকছিল এই মূর্তিটা, এটা ইনকমপ্লিট। ও না, কমপ্লিট আছে। এই এই যে এটা আমার বাবার হাতের আঁকা, এটা ছবিটা, এটা আমার বাবার হাতে আঁকা। অনেকে এখনকার দিনে এই আঁকার ব্যাপারটা খুব মানে এইরকম আঁকা খুব মানে কি দেখা, এই দেখো এটা একটা মানে শাড়ির আর কি একটা প্রিন্ট। এটা হাতে আঁকা না, এগুলো সব রাজস্থানি আর কি পেন্টিং, যতদূর আমার নলেজ। পেন্টিং, রাজস্থানি পেন্টিং, বাস। কোন বাজে তোমার 4:46, কিন্তু এখনো আসার নাম নেই। একই ডায়লগ আমি কিছুক্ষণ ধরে দিয়ে যাচ্ছি। আজকে ব্লগটা আমার ইচ্ছে যাতে আমি ঠাকুরের গডস গ্রেস, যদি এই ব্লগটা অন্তত তোমাদেরকে ওই জিনিসটা শেয়ার করে, ওই জিনিসটা দেখিয়ে তোমাদের সঙ্গে একটা এন্ডিং করি, ব্লগটা যাতে আমি এন্ডিং করি। আমি ব্লগটা বেশি দূর এক্সটেন্ড করবো না, আমি এই ব্লগটা যেই মুহূর্তে চলে আসবে আমি এন্ড করে দেবো। না হলে তো আমি ইনফর্ম তো আমি করবো, এন্ড অব্দি তো তোমরা দেখবেই রাধাকৃষ্ণকে। তো চলো, আজকে হচ্ছে পরের দিন, অর্থাৎ আজকে হচ্ছে ওয়েডনেসডে। এখন বাজে হচ্ছে সকাল 9টা, মানে সকাল 9টা বাজতে যায়। ওদের এই হাফটা খুলবে এবং আমাকে 9:30টার সময় দেখতে হবে যে এটা কখন আসবে। এবং দ্বিতীয়ত তোমাদের একটা কথা বলি, যে এখনও কালকে এসে পৌঁছোইনি। আমি তারপরে অতিষ্ঠ হয়ে গিয়ে আমি দিদিকে বলি যে কেন আসেনি। তারপর দিদি আমাকে ইনফরমেশান দিল যে নাকি আজকে এসে পৌঁছবে না। আজকে তোমার দাদা, আমার যে লোকটা যাকে আমি বলেছে, সে নাকি পৌঁছে দিতে পারেনি আজকের দিন, কালকে এসে পৌঁছে দিতে পারেনি। তো আমাকে আবার একটা দিনের প্রতীক্ষা আমায় করতে হয়, কারণ না হলে আমার হবে না। আমাকে আরও একটা দিন আমাকে অপেক্ষা করতে হবে। আজকেও বসে থাকবো, আমি সারা দুপুর বসে থাকবো। আমি আজকে আর বেশি জাগবো না, আমি একটু ঘুমিয়ে পড়বো, একটু ঘুমিয়ে নেবো, তারপর আমি সারা দুপুর আমি জাগবো। লাস্ট 2 দিন ধরে দুপুরে জেগে আছে, আমার ভালো লাগছে। আজকে একটা এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা চিলি ওয়েদার, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। বাইরে একটু হালকা বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা বেশ ভালো। 9টার সময় যাই না বলেছে, যে 9টায় মানে এখনও খোলেনি, ডোর ক্লোজ, মানে ওদের দেখাচ্ছে ক্লোজ, ওদের কালকে বন্ধ হয়ে গেছে। ওটা লাল হয়ে আছে, মৌলালি কলকাতা, ওখানেই একটাই দেখাচ্ছে। 9টা খোলার পর আমাকে 10টা নাগাদ দেখতে হবে যে ওটার কী আপডেট ওটা দেখাচ্ছে। ঠিক আছে, ওর সঙ্গে পরে কথা বলছি। এখানে যেটা হয়েছে বন্ধুরা, দেখো গিফটটা এসে গেছে, আর আমি এটাকে ডিসপ্যাচ করবো। দেখে নাও, এখানে পুরো আমার সেই ডিটেলস, অ্যাড্রেস সহ সব কিছু দেওয়া আছে, ইনক্লুডিং তোমার এইগুলো সব ডিটেলস আছে। আমি একটা হাতে শ্যুট করছি বলে আমার অসুবিধে হচ্ছে যদিও, তো তাও আমি চেষ্টা করেছি। দেখো, অনেকটা আমি আনপ্যাক করে নেওয়ার পর এটা আমার, দেখো আমি এখান থেকে আমি যে সেল টেপগুলো সরাচ্ছি, বেশ একটা সুন্দর একটা ডাব্বার মধ্যে জিনিসটা এসছে, আর যথেষ্ট ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আমি এগুলোকে সব সরিয়ে নেব, সেলো টেপটা সরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো এই টেপগুলো। আর মেন হচ্ছে যে সেফটি পারপাসে বক্সের মধ্যে দিয়েছে, আর বক্সের মধ্যে দেওয়ার জন্য খুব মানে সুবিধে হচ্ছে আমার জন্য, মানে পরবর্তীকালে এগুলোতে কন্টেন করে রাখা যাবে আমাকে ঠাকুরগুলোকে। এটা যেহেতু গিফটিং আইটেম, তোমাদেরকে জাস্ট খুলে দেখাবো বলে
আমি জাস্ট এগুলো করছি, খুলছি এই জিনিসটা। মোটামুটি এটা খুব সুন্দর দেখতে। জানি না ঠাকুরটা কেমন দেখতে, তোমাদের সেটা আমি সারপ্রাইজ। আমি চুজ করেছিলাম যেটা সেটাই কিনা দেখবো, কিন্তু ঠাকুরটাও মোটামুটি সুন্দর, খুবই সুন্দর, ভব্য। আমি এইটা খোলার পর এই সামনে আমার একটা দিয়ে খোলার পর দেখো এভাবে মূর্তিগুলোকে প্যাকিং করা ছিল। তো এইটা আমার যতদূর মনে হয় এটা রাধিকা বা কৃষ্ণ হতে পারে, রাধিকা বা কৃষ্ণ এরকম কেউ হতে পারে। একটা একটা করে মূর্তি বের করে আমি এটা সরিয়ে দেবো। আর এত সুন্দর প্যাকিং করেছে, জাস্ট ওটাই মানে খুব ভালো লাগলো। দেখো প্যাকিংটা এত চূড়ান্ত সুন্দর প্যাকিং করেছে। তোমরাও অর্ডারটা করতে পারো, আমি ডিটেলসটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে গিয়ে তোমরা যে কোনো কিছু ঠাকুরের ড্রেস, জামা কাপড়, বাসন, ঠাকুরের বাসন, ঘট, ঠাকুরের মূর্তি এরকম যদি চাও তোমরা অর্ডার করতে পারো। আর না, তোমরা আমাকে চাইলে, যে চাইবে যার দরকার হবে প্লিজ আমাকে বলো, আমি কমেন্ট বক্সে তোমাদেরকে বলে দেবো। যার যার এই ডিটেলসগুলো লাগবে আমাকে বলবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে বলে দেবো। আজকের জন্য এইটুকুই, বাই। আর থ্যাংক ইউ আপনাদের সঙ্গে, আপনাদের ধৈর্য ধরার জন্য। বাই, টেক কেয়ার, হ্যাভ আ নাইস ডে।